আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে। পিআর পদ্ধতির পূর্ণরূপ হল প্রপোর্শনাল ইলেকটোরাল রিপ্রেজেন্টেশন। এই পদ্ধতিতে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদের সেই অনুপাতে তার আসন পাবে, অর্থাৎ ৩০% ভোট মানে প্রায় ৩০% আসন। এটি হলো প্রকৃত নির্বাচনের ফলাফলের প্রতিচ্ছবি। পিআর পদ্ধতির সুবিধা অসংখ্য আছে। এর মধ্যে অন্যতম, প্রতিটি ভোটের সমান মূল্য থাকে। ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায়, সংসদে ভারসাম্য সৃষ্টি হয়, একক আধিপত্য ভেঙে যায়। সবচেয়ে বড় কথা হলো জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয়। একটু আগের নির্বাচনে ফিরে যাই, 2008 সালের নির্বাচন। তথ্য বলছে আওয়ামী লীগ পেয়েছিল 49% ভোট, আওয়ামী লীগ মহাজোট, কিন্তু আসন পেয়েছিল 230টি। বিএনপি পেয়েছিল 33% ভোট এবং তারা আসন পেয়েছিল মাত্র 30টি। ভোটে পার্থক্য প্রায় 16%, কিন্তু আসনের পার্থক্য 200টি। এটাই কি প্রকৃত নির্বাচনের প্রতিফলন? শুধু 8 সাল নয়, বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে এই অসামঞ্জস্যতা চোখে পড়ে। বিএনপি অল্প কিছু ভোট পেয়ে বিপুল আসন দখল করেছে, আবার কখনো আওয়ামী লীগ বিপুল আসন দখল করেছে অল্প কিছু ভোট পেয়ে। এখনই প্রয়োজন পিআর পদ্ধতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকে যখন জনগণ পিআরের দাবি করছে, তখন বিএনপি এর প্রকাশ্য বিরোধিতা করছে। সেটা তো পরিষ্কার, আমরা পিআর পদ্ধতিতে চাই না যোগ্য, আমরা তো আগেই বলেছি। তাদের যুক্তি পরিষ্কার, পিআরে গেলে তারা একক আধিপত্য বিস্তার করতে পারবে না, তাদের চিরাচরিত ভাওতাবাজির রাজনীতি টিকবে না। প্রশ্ন হলো, বিএনপি কেন এত ভয় পাচ্ছে? কারণ বিএনপির ইতিহাসই হলো চাঁদাবাজি, খুন, ধর্ষণ, দুর্নীতির ইতিহাস। 90-এর দশক থেকে শুরু করে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি দেশকে করেছিল সন্ত্রাসের স্বর্গরাজ্য। হাজারো গুণ, অসংখ্য ধর্ষণ, সরকারি সম্পদ লুট, রাষ্ট্রীয় সন্ত্রাস, এসবের সাক্ষী বাংলাদেশের মানুষ। এগুলো আমাদের সামনে এখনো আছে। শুধু তাই নয়, চাঁদাবাজি আর টেন্ডারবাজি ছিল তাদের রাজনীতির মূল হাতিয়ার। দেশের সাধারণ মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল, বিএনপির নেতারা ভোগ বিলাসে মেতেছিল। এখন তারা আবার নতুন করে ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণের কাছে তারা জনপ্রিয়তা হারিয়ে তারা জানে পিআর পদ্ধতির নির্বাচন হলে তাদের আসল অবস্থান ফাঁস হয়ে যাবে। বিএনপি চায় সেই পুরনো পদ্ধতি, যেখানে একক দলের আধিপত্য চলবে, আবারও সেই হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি করবে। তাই আমরা বলতে চাই, পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পিআর পদ্ধতির নির্বাচন সবচেয়ে বড় কার্যকর ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশের একটা ভালো মানুষদের অবস্থান সংসদে তারা থাকবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন যে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়, যে কোনো জাতীয়তাবাদী দুনিয়াবী কোনো বস্তুবাদী দল, নাকি তারা শরিয়া ভিত্তিক কোনো ইসলামী দলকে ক্ষমতা দেখতে চায়? আমি বলে দিলাম যে আপনি কমসে কম 90% মুসল্লি যারা নামাজ পড়ে, কারণ সমাজের ভালো মানুষরাই নামাজ পড়ে, এই 90% মুসল্লি কমসে কম তারা বলবে যে আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। কিন্তু সমাজে নামাজে কত পার্সেন্ট? এই মাত্র ধরেন 10%। এই 10% লোক, ভালো লোকের মতামত তো সংসদে আসতেছে না। তাই এই পিআর পদ্ধতি যদি হয়, এই 10% ভালো মানুষের কথা বলার একজন লোক সংসদে তারা যাবে। তাই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির বিকল্প নেই। আমরা দাবি জানাচ্ছি, আগামী সংসদে উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে উভয় কক্ষেই পিআর পদ্ধতি হোক। এটি বর্তমান সময়ের দাবি। যে ফ্যাসিজম আছে, সেই ফ্যাসিজমকে আটকে দেওয়ার জন্য এই পিআর পদ্ধতির বিকল্প নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।